আসসালামু আলাইকুম। সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হলো কি? জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বেশ কয়েকদিন ধরেই আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হলো কি না। বারবার তারই উত্তর খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন মহলে। আশায় ছিলাম সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু দিন শেষে তা আর হলো না। শুধুমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানী ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিকে সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১ টাকা হলেও বাড়ানোর দাবি জানিয়েছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার এই সাহসিকতা পুরো সংসদকে কাঁপিয়ে দিয়েছিল। এই সংসদ সদস্য বলেছেন, যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন তারা নিশ্চয়ই বুঝবেন মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য। তাই বলছি, ১ টাকা হলেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়াতে হবে। বেশি না হোক, অন্তত বৃদ্ধি করা হোক। এত জোরালো দাবিটিও কিন্তু শেষ পর্যন্ত গৃহীত হয়নি। তার ধারাবাহিকতায় আরেক সংসদ সদস্য, নোয়াখালী ২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকও বলেছিলেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়ে। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ভাতা অবশ্যই বাড়ানো হোক, কিন্তু ৭১-কে ভোলা যাবে না। সেই কারণেই ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। কিন্তু দিন শেষে ফলাফল জিরো। সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হচ্ছে না। আসছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পূর্বেরটাই বহাল থাকবে, অর্থাৎ সাধারণ জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানী ভাতা হিসেবে ২০,০০০ টাকাই থাকছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিষয়ে নতুন কোনো আপডেট এলে সাথে সাথেই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।